আসসালামু আলাইকুম। একটা ভালো কোয়েশ্চেন আছে যে বুয়েটের জন্য এবছর কতটুকু রিকোয়ারমেন্ট চাইতে পারে বা ঠিক কতটুকু রিকোয়ারমেন্ট তোমার কাছে ইনশিওর করা থাকলে তুমি বুয়েটের জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। তো এটার জন্য অ্যাকচুয়ালি বুয়েটের রিকোয়ারমেন্টটা বোঝানো দরকার। বুয়েটের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিগত বছরগুলোর অনুসারে বলতেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ৩ সাবজেক্টে তোমাকে এ প্লাস পেতে হবে এবং যখন থেকে শর্ট সিলেবাসের ব্যাচগুলো আসতেছে তখন থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ সাবজেক্টের মার্কটাও তোমাকে কাউন্ট করা হয় এবং ওরা আসলে কোনো ফিক্সড মার্ক দিয়ে দেয় না যে এত পার্সেন্ট তোমাকে পেতে হবে। রেদার এটা বলে দেয় প্রথম ২০,০০০-এ থাকার জন্য যতটুকু মার্কস থাকা প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশে যারা বুয়েটে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবে তাদের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যাদের এ প্লাস আছে তাদের তো মিনিমাম থাকতেই হবে। তো এর বাইরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে মার্কটা হিসাব করা হয়, টোটাল মার্ক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ৬০০, ২০০ করে ৬০০। এই ৬০০-র মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর বেস করে প্রথম ২০,০০০ জনের লিস্ট করা হয়। ঠিক আছে? তো এখন এই প্রথম ২০,০০০ জনের লিস্টের মধ্যে থাকার জন্য ২২-২৩ সেশনে ২২-২৩ সেশনে ৫৫৬ মার্ক লাগছিল, ৫৫৭ লাগছিল, ৫৫৬ থেকেও কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে ৫৫৭ ছিল ওই বছর একটা মিনিমাম রিকোয়ারমেন্টস এইচএসসির মার্ক অনুসারে। এই ৫৫৬ কত পার্সেন্ট? 92 থেকে 93% মতো। ২০২৩-২৪ সেশনে, আচ্ছা ২২-২৩ সেশনের কথা বলে রাখা ভালো, ওনারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দেন নাই, শর্ট সিলেবাসে তুমি জানোই, শর্ট সিলেবাসে দিয়েছিলেন। এবং এই যে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষা কিন্তু ৩টা সৃজনশীল এবং ১৫টা এমসিকিউ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে ৩টা সৃজনশীল, ১৫টা এমসিকিউ এভাবে হয়েছিল। অর্থাৎ ৪৫ মার্কের পরীক্ষা দেওয়া হয়েছিল, সেটাকে ১০০-তে কনভার্ট করা হয়েছে। এখন এইটা তো একটা বিষয় গেল। তারপরে ২৩-২৪ সেশন যখন আসলো তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, কিন্তু পূর্ণাঙ্গ মার্ক ডিস্ট্রিবিউশনে পরীক্ষা দিছে এবং সেখানে মার্কের প্রয়োজন ছিল ৪৮১, যেটা ৮০%-এর মতো। তুমি বুঝতেই পারতেছো 93% থেকে ৮০% চলে আসছে জাস্ট পূর্ণাঙ্গ মার্কে পরীক্ষা হয়েছে দেখে। ওকে, আচ্ছা, এটা একটা বিষয়। এরপরে ২৩-এর পরে আবার ২৩-২৪ তো গেল, ২৪-২৫ সেশন। এই ২৪-২৫ সেশনে আবার কিন্তু ফিজিক্স পরীক্ষা হয় নাই, অ্যান্ড ফিজিক্স পরীক্ষা হয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বাকি পরীক্ষাগুলো হয় নাই। তো কেমিস্ট্রি, ম্যাথের মার্কগুলো কিন্তু তোমাকে সেখানে ইনক্লুড করা যায় নাই, সেটাকে এসএসসির সাবজেক্ট ম্যাপিং দিয়ে আনা হয়েছে। অ্যান্ড তুমি এটা খুব ভালোভাবেই জানো যে এসএসসিতে যে পরিমাণ, তুমি নিজের কথাই চিন্তা করো, এসএসসিতে যে ভালো স্টুডেন্ট ছিল, এইচএসসিতে কি অতটুকু ভালো স্টুডেন্ট আছো? না তো। তো এসএসসিতে যেই লেভেলের রেজাল্টটা থাকে এইচএসসিতে সেটা ড্রপ করে, এবং সেই জন্য যেহেতু ওদের এসএসসি রেজাল্টটাই এইচএসসি রেজাল্ট, সুতরাং ওদের যে ড্রপ করার কথা সেটা কিন্তু করে নাই। অ্যান্ড এই জন্য ওদের মার্কের রিকোয়ারমেন্টস 90%-এর বেশি ছিল। এক্সাক্ট মার্কটা আমি জানতে পারি নাই, আর এগুলো তো অফিসিয়ালি জানার কোনো সুযোগ থাকে না। তো আনঅফিসিয়ালি অনেকে জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করছি, বের করছি। ওকে, তো এই আর কি কথাবার্তা। তাহলে দেখতে পারতেছো তোমার সাথে কিন্তু ম্যাচ করে, মানে যারা ২৫-২৬ আছো তোমাদের সাথে ম্যাচ করে কাদের সাথে? ২৩-২৪-এর সাথে। এই ২৩-২৪-এ কিন্তু মার্কেট রিকোয়ারমেন্টস খুব বেশি ছিল না, এবং এই বছরও কিন্তু কোয়েশ্চেন খুব বেশি যে সহজ হয়েছে ইজি না, কিন্তু অনেক কোয়েশ্চেনই ছিল, অনেকগুলো পেছানো। তো সব মিলিয়ে মার্কেট রিকোয়ারমেন্টস খুব বেশি হবে না। তুমি যদি সেফ মার্ক জিজ্ঞেস করো যে এটা দিলে আমি ভর্তি পরীক্ষায় বসতে পারবোই, তাহলে 85% ইজ সেফ মার্ক। ঠিক আছে, ইনশাল্লাহ এই 85% মার্কস থাকলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তুমি চান্স মানে পাওয়ার জন্য ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা। আর বাকি থাকলো যারা এ প্লাস পাবা, তাদের এই প্রিপারেশনটাকে কন্টিনিউ করে রাখা উচিত। কারণ বুয়েটের রিকোয়ারমেন্টস অনুসারে সেটা কী আসে সেটা তো বলা যায় না। এমনও হতে পারে যে এবছর শুধুমাত্র এ প্লাস চাইছে, কারণ ওরা বুঝতেই পারছে যে জিপিএ 5-এর সংখ্যা খুব বেশি না। স্বাভাবিকভাবেই 24-25-এর তুলনায় 25-26-এ, মানে এইচএসসি 24-এর তুলনায় এইচএসসি 25 বেচে কিন্তু এ প্লাসের সংখ্যা ভালোভাবেই ড্রপ করবে। তো এই আর কি বিষয় আশয়, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো যারা বুয়েটের প্রিপারেশন নিতেছিলা, বুয়েটের প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো যদি তোমার এইচএসসিতে এ প্লাসটা আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে। এটা একটা বিষয়। এখন যদি না আসে, ধরো আমি চিন্তা করলাম যে ৮০ পেলে হবে, তো আমি ৮০ও পাইছি, কিন্তু দেখা যায় আমার চান্স পাওয়ার জন্য যে ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবো সেটা আমি পাইলাম না, তখন কি করব? তখন বুয়েটে যদি প্রিপারেশন, তোমার যদি বুয়েটের প্রিপারেশন থাকে, তুমি সিকে রুয়েটে চান্স তো এমনিতেই পেয়ে যাবা। বুয়েটে যে স্টুডেন্টটা ভালো একটা প্রিপারেশন নিতে পারে বুয়েটের জন্য, বুয়েটের দিকার মতো, সেই ছেলে সিকে রুয়েটে ডেফিনেটলি চান্স পাবে। জাস্ট এমসিকিউ স্টাইলে কীভাবে করতে হয় অল্প টাইমে। এখন তো বুয়েটের প্রিলি আছে, তো
সিকিউরিটির জন্য প্রিলি মানে বুয়েটের প্রিলি যেটা সিকিউরিটির এক্সাম, যদিও সিকিউরিটির এমসিগুলো একটু বড় কোয়েশন হয়। তো যাই হোক, মোটামুটি ওই কাছাকাছি বুয়েটের প্রিপারেশন থাকলে সিকিউরিটি আসলে এমনিতেই হয়ে যায়। আর বুয়েট থাকলে তোমার ধরো বুয়েটের প্রিপারেশন থাকলে ঢাকা ভার্সিটির প্রিপারেশন হয়ে যায়, আরও অনেক ভার্সিটির প্রিপারেশন হয়ে যায়। সো বুয়েটের প্রিপারেশন এটা আসলে কোনো সময় রিস্কি কিছু হয় না, তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। তো এই ছিল আর কি, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।